জাগো প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে 5,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের পর নজর কেড়েছে পশ্চিমবঙ্গের জাগো প্রকল্প। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। কোন প্রসেসে কোথায় আপনাদের আবেদনপত্র জমা করবেন, বয়সী বা আপনাদের কত লাগবে। মহিলারা পাবেন 5,000 টাকা। নয়া উদ্যোগ জাগো প্রকল্প সরকারের। মহিলারা আর ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে চান না। এবার তারাও নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চান। সমাজ তখনই এগোতে পারবে যখন পুরুষদের সঙ্গে সমান তাল মিলিয়ে মহিলারাও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। মহিলারা স্বনির্ভর হলেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। সেই দিকে নজর দিয়ে রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্পের বন্দোবস্ত করেছে। যেমন আপনারা সকলেই জানেন, মাস শেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1,000 টাকা পেয়ে যাচ্ছেন, রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা। এছাড়াও অন্যান্য অনেক প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে চালু করেছে বা আপনারা সেই সমস্ত প্রকল্পে টাকা মাস শেষে পেয়ে যান। তেমনি মহিলাদের আরেকটি প্রকল্প জাগো প্রকল্প। চলুন আরও ডিটেলসে দেখে নেওয়া যাক। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটের ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। জাগো প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ স্বনির্ভর হতে চাওয়া মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকারের তরফে আর্থিক সাহায্য করা হচ্ছে, যাতে তারা নিজে থেকেই ব্যবসা বা অন্যান্য কাজ শুরু করে স্বনির্ভর হতে পারে। কারণ রাজ্যের এমন বহু মহিলা রয়েছে যারা স্বনির্ভর হতে চান কিন্তু আর্থিক সমস্যার কারণে এগোতে পারেন না। তাই সেই সমস্ত মহিলাদের জন্যই এই জাগো প্রকল্পের সূচনা করা হয়েছে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, রাজ্যে অনেক গোষ্ঠী বা দল, স্বনির্ভর দল রয়েছে, যেখানে আপনারা এবার এই সুযোগটা দিচ্ছে রাজ্য সরকার। কারণ আপনার দল বা গোষ্ঠী কোনো কিছু থাকলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার থেকে সুবিধা তো দেয়, তার ওপরে আবার জাগো প্রকল্পে এবার 5,000 টাকা পেয়ে যাবে। সেই 5,000 টাকা কোন প্রসেসে বা কিভাবে পাবে, এই জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে, কোনো প্লেসে স্কিপ করা যাবে না। এবার এক নজরে দেখে নেওয়া যাক জাগো প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে, অর্থাৎ কোন কোন শর্তগুলো আপনারা ফুলফিল করলে, সম্পূর্ণ করলে আপনারা এই জাগো প্রকল্পের 5,000 টাকা পেয়ে যাবেন। 1 নাম্বার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নাম্বার, প্রার্থীকে কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। 3 নাম্বার, কমপক্ষে সেই স্বনির্ভর গোষ্ঠী 1 বছরের পুরনো দল হতে হবে। প্রার্থীর বয়স 18 বছরের বেশি হতে হবে। এবং 5 নাম্বার, এই স্বনির্ভর গোষ্ঠীর লোন নেওয়ার রেকর্ড থাকতে হবে। এই শর্তগুলো আপনি ফুলফিল করলে তবে এই জাগো প্রকল্পের 5,000 টাকা পেয়ে যাবেন। এবার আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন এই জাগো প্রকল্প আপনারা অনলাইনে না অফলাইনে বা কোথাও ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে, সেটি এবার জেনে নেব। জাগো প্রকল্পে আলাদা করে নাম নথিভুক্ত করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, অর্থাৎ আপনাকে কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে বা আপনার নাম নথিভুক্ত থাকতে হবে এবং সেই গোষ্ঠীর মাধ্যমেই ব্যবসা বা কোনো কাজ করা, নিজের পায়ে দাঁড়ানোর উদ্দেশ্য থাকতে হবে। অর্থাৎ দলে নাম থাকলে অটোমেটিকলি গভর্নমেন্ট থেকে আপনাকে লোন বা সাবসিডি হিসাবে টাকা দেয় সেই ব্যবসা করার জন্য। আর এই যোগ্যতাগুলো পূরণ করলে সেই স্বনির্ভর গোষ্ঠীর
প্রতি বছর 5,000 টাকা করে পাবে। সো বুঝতে পারছেন, জাগো প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করার দরকার নেই। আপনি কোনো দল বা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত থাকলে সেই গোষ্ঠী থেকে যেখান থেকে পরিচালন অর্থাৎ বিডিও অফিস যেখান থেকে আপনাদের পরিচালন করে সেখান থেকে আপনাদের এই সুযোগটা করে দেয় ফর্মটি ফিল আপ করার, এবং অটোমেটিকলি আপনাদের 5,000 টাকা সেই সুবিধা এক্সট্রা বোনাস হিসাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। সো দর্শক বন্ধুরা, যারা কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনার দলের বা গোষ্ঠীর নাম কি। এছাড়া আপনার পঞ্চায়েতের নামটি অবশ্যই জানাবেন। এক একটি পঞ্চায়েত হিসাবে এই স্কিমগুলো রিলিজ হয়। আপনার পঞ্চায়েতে কবে আবেদন নেওয়া হবে বা এরকম কোনো প্রকল্প আছে কি না সেটা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বা পরবর্তীকালে আপডেট দিয়ে দেবো। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।